ভাইয়া কি কোর্টে গো? যাচ্ছ? হ্যাঁ কোর্টে যাচ্ছি। কোর্টে যাচ্ছ যাও, কিন্তু আজকে কিন্তু কোর্ট থেকে মাকে জামিন করে বাড়িতে নিয়ে আসবা। দেখবেন আমি প্রত্যেক মিছিলে চাচ্ছি মাকে জামিন করানোর জন্য, কিন্তু পারতেছি না। সেটা একমাত্র কারণ হইল তোর ভাবি, সেই সরকারি পিপি, সেই মায়ের বিরুদ্ধে কথা বলে। যে তারিখে আমি মারে জামিন করাবার চেষ্টা করি, ঠিক ওই তারিখে তোর ভাবি নতুন একটা ইস্যু তৈরি করি, জামিন ক্যান্সেল করে হালায়। তখন আর আমি পারি না। তাহলে ভাইয়া মাকে সারা জীবন জেলে পয়সা মরবো? তুমি একজন উকিল হয়ে যদি নিজের মারে জামিন করাইতে না পারো, তাহলে এরকম ওকালতি করে লাভ কি? নিজের মারে তুমি জেল থেকে বের করতে পারতেছো না? আরে ঘটনা হইলো তোর ভাবি হইলো সরকারি পিপি, তার ক্ষমতা আমার চেয়ে উপরে। তোর ভাবির জন্য আমি জামিন করাইতে পারতেছি না, তাই তোর ভাবিরা আজকে কইছি খবরদার কোর্টে যাবা না। এখন তোর ভাবি কই? ভাবি কই আমি কেমনে কমু? ভাবিকে আমার ঘরে সময় দেয় নাকি আমাদের সাথে কোনো কথা বলে? কোনো কথা জিজ্ঞাসা করলে তো প্রয়োজন ছাড়া কথার উত্তর দেয় না। কে বলছিল তোমারে হ্যাঁ যে তোমার থেকে উঁচু লেভেলের মেয়েরে বিয়ে করতে? এমন মেয়ে বাড়িতে বিয়ে করে নিয়ে আইছো যে কিনা সংসারের একটা কাজকাম পর্যন্ত করে না। ভাগ্যিস আমি এই বাড়িতে ছিলাম, না হইলে না তোমার না খাইয়ে মরা লাগতো। সারাক্ষণ ফোনে কথা কয়, কোনো কাজ কামের দিকে কোনো মনোযোগ নেই। বাদ দে না এসব কথা, তবে মনে রাখিস আজকে ইনশাল্লাহ মাকে জামিন করাবই। তুই কোনো চিন্তা করিস না, তুই ঘরে যা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। যাই কেমন? আচ্ছা। কেডা? হ্যাঁ গাড়ির থেকে নামতেছে। এই এই দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? তোমার না মানা করছে আজকে কোর্টে আসবে না? তোমার কথাই চলবে মোর জীবন? হ্যাঁ আমি তোমার স্বামী, আমার কথাই চলবে। ও মাই গড, স্বামী আছে ঘরের মধ্যে, আছো কোটের মধ্যে, কিছু না বোঝো নাই? দেখো তুমি আসলে আমার সমস্যা হচ্ছে, আমার মায়ের জামিনটা আমি করাইতে পারতেছি না। তোমাকে বারবার বলতেছি যে আজকে কোর্টে আইসো না আইসো না, আমি মায়ের জামিনটা করাই। তোমার মার বিরুদ্ধে মেলা অভিযোগ আছে, আর মুই হইলাম সরকারি পিপি, বুঝছো? মুই থাকতে তোমার মা কি করে জামিন পায় মুই হেগ্গও দেখি। এই যে একটা কথা বললা, আমার মা তোমার মা না? তোমার শাশুড়ি না? শাশুড়ি মায়ের সমান না? তুমি চাও না আমার মা বাইরে আসুক, খোলামেলা আকাশে চলুক, বাতাসে চলুক? না, মুই চাই মোর শাশুড়ির জামিন হোক, তাই উকিল হিসেবে কিন্তু চাই না। এখন বর্তমানে মুই উকিল হিসেবে আছি, আর তোমার মার কেসটা যে মোর হাতে চলে আসছে, আর মুইও দেখতে চাই তোমার মা জেলখানা থেকে কি পিলে জামিন পায়। দেখো আমি তোমার সাথে তর্ক করতে চাই না, তোমার কাছে করজোরে হাত জোড় করতেছি। তুমি আজ যে কোর্টে যাই না, আমার মা জামিনটা হয়ে যাব। আমি মাকে নিয়ে আমার বোনের কথা দিছি আজকে বাসায় আসবো। মাথা খারাপ? মুই হইলাম সরকারি সফল পিপি, আজ পর্যন্ত মুই হারি নাই, আর হার কি জিনিস মুই একটু শিখি নাই। তোমার মার কেস মুই বাদ দিয়া মুই হারিয়ে যামু, বেমাকটি মরে বলবে ওই যে দেখো একটা হেরো পিপি যাচ্ছে, এই কথা তুমি হতে পারবো না। আর আমার কাছে হারলে তোমার কিচ্ছু আসা যায় না। তোমার শাশুড়ি আসতেছে, তুমি এবার হারো, হারলে তোমার মান ইজ্জত কিচ্ছু যাবে না, কেউ কিছু বলবে না। তুমি একটা বার হলে হারে যাও, আমি মাটার জামিন করাই। অসম্ভব কথা, তুমি কি জানো এই কথার ফলে মুই তোমার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে পারি? হ্যাঁ, মুই বলবো যে তুমি আমাকে চার্জ করতে আছো, এই কথা কিন্তু মুই বলতে পারি সরকারের কাছে। দেখো তুমি সরকারি পিপি আছো ঠিক আছে, তুমি কোর্টে আমার চেয়ে বড়, র্যাঙ্কে বড়, কিন্তু আমি তোমার স্বামী। আমি ইচ্ছা করলে তোমাকে তালাক দিতে পারি এবং তোমার নামে মামলা করতে পারি। মামলা করে হইলে আমার মারা আমি জামিন করাবো। তুমি একজন সরকারি পিপিরে তালাক দেওয়ার হুমকি দিতে আছো? হ্যাঁ, মোর পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। আর তোমার মারে সারাবা কি পিলে সারাবা? কেস যে পিলে কই মাছের মতন ক্যাটক্যাট ক্যাটক্যাট করে আগুইতে আছে, এই কেস তো তুমি হারবে একদম নিশ্চিত, কনফার্ম মুই। তুমি যেহেতু আমার কোনো কথাই শুনতেছো না, চ্যালেঞ্জ করলাম, আমার মাকে আমি জামিন করাবোই। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট মি, দেহি তোর মারে কি পিলে জামিন করাস। শালার মাথারে কোনো কথাই শুনতেছে না। অকি গেটের সামনে একো বাচ্চা ওই পিলে বইয়ে রইছে কা? এই ড্রাইভার বেরে খরো বেরে খরো, হরো হরো, দেখ তো কি হইছে। ম্যাডাম ম্যাডাম আমার আব্বারে বাঁচান। কে তোমার আব্বার কি হইছে? কি কোনো অসুখ? না, আমার আব্বা জেলখানায়। ও জেলখানায়? হ্যালো, নিশ্চয় তোমার আব্বাই কোনো অকাম কুকাম করছে সেই জন্য জেলখানায় আছে। না না, আমার আব্বা কোনো অপরাধ করে নাই, মিথ্যা মামলা দিয়া আমার আব্বারে জেলখানায় ঢুকাই দিছে। আমার আব্বা কোনো দল করতো না, কোনো রাজনীতি করতো না,
আমার আব্বার শত্রুপক্ষের লোকেরা মিথ্যা মামলা দিয়া আব্বারে জেলখানায় ঢুকাই দিছে। অনেক উকিল ধরছি, আমার মার কাছ থেকে অনেক টাকা খাইছি, কিন্তু জামিনের কোনো ব্যবস্থা করে নাই। আহারে, এই পিলে মেলা কেস মোর হাতে আসছে বুঝছো, জাগো কোনো অপরাধ নাই, হুদাহুদি একটা রাজনীতির মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাই দেয়। মুই মেলা আসামিরে ছাড়াই নিয়ে গেছি, তোমার আব্বাই মনে হয় ওই কেসের মধ্যেই পড়ছে। আপনার কথা আমি অনেক শুনছি, আপনি নাকি অনেক ভালো একজন উকিল। শোনেন, আমার না কেউ নাই, শুধু আমার বাবাই আছে, তাও আমার বাবা জেলখানায়। আমার মা ছিল, আমার মাও নাই, আমি এখন নিঃস্ব। আপনি দয়া করে আমার আব্বারে ছাড়ার ব্যবস্থা করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এই পিলে কেস মুই মেলা ছাড়াইছি সামলাইছি। তোমার আব্বা যদি অন্যায় না করে থাকে তাহলে মুই সরজমিনে যাইয়া এই বিষয়টা নিয়ে তদন্ত করবো, ঘাটাঘাটি করব, সমস্ত অরিজিনাল তথ্য আইনে তারপরে তোমার বাপেরে জামিন করে নিয়ে ব্যবস্থা করব। আচ্ছা তুমি থাকো কোথায়? ম্যাডাম, আমার থাকার কোনো জায়গা নাই। আমি একদিন খালার বাড়িতে, একদিন ফুপুর বাড়িতে, একদিন নানির বাড়িতে, এমনি এমনি থাকি। আমার বাপ যখন আমার কাছে ছিল তখন আব্বাই আমার রাইন্দা বাইরা খাওয়াইতো। এখন তো আমার আব্বাও আমার কাছে নাই, আসে জেলখানায়। আচ্ছা তুমি এক কাম করো, তুমি মোর লাগে চলো, মোর বাড়িতে থাকবা। তোমার বাপের যতক্ষণ পর্যন্ত জামিন না হারামো ততদিন পর্যন্ত তুমি মোর দ্বারাই থাকবা। চলো মোর লাগে চলো। ম্যাডাম, আসলে আপনার কথা অনেক ভালো শুনছি, যখন বাস্তবে দেখতেছি আসলে আপনি অনেক ভালো। থাক, আর ভালো বলতে হইবে না, তুমি মোর লাগে চলো। ড্রাইভার, গাড়িটা পার্কিং করো। আও। তুমি কোনো চিন্তা করো না, হেনে তুমি ভালোই থাকবা বুঝছো। ভাবি কি হইছে কি? হয়েছে কি মানে কি? তোমরা কি শুরু করছো কও তো? তুমি কি আমার মারে জেল থেকে বের করে আনতে পারতেছো না? না, তোমার মা তো অপরাধ ধরছে, আর মুই কোনো অপরাধের পিছনে নাই বাপু। মুই সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। ভাবি, তোমার কি মনে একটুও মায়া দয়া নাই? তুমি তো চাইলেই মারে জেল থেকে বের করে আনতে পারো, কিন্তু না, তুমি আনতেছো না। মা কি তোমার শত্রু? অসম্ভব কথা, মুই কোনো অন্যায়ের পক্ষে নাই বাপু, মুই আছি সবসময় ন্যায়ের পক্ষে। তোমার মা হয়তো অপরাধ করছে, এখন তার সাজা তো সে পাবেই। ঠিক আছে, সে অপরাধ করছে, কিন্তু তার বিনিময়ে সে তো অনেক শাস্তিও পাইছে, জেলখানায় সে পৌঁছতেছে। তুমি কিন্তু চাইলে তারে ছাড়াই আনতে পারো। ভাবি দেখো, তুমি আর মার উপর রাগ করে থাইকো না, যেভাবেই পারো মারে ব্যবস্থা করে বাড়িতে নিয়ে আসো। এইভাবে আমার আর বাড়িতে একা একা একদমই ভালো লাগতেছে না। তাছাড়া মা তো তোমার শাশুড়ি, শাশুড়ির প্রতি তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? একদম এখন জটিল কথা বলছো। মুই যেহেতু এই বাড়ির বউ, মোর হাওড়ি জেলের মধ্যে আছে, মোর একটু দায়িত্ব কর্তব্য আছে, মুই হেকে এখন পালন করবো। যেহেতু এখন কোর্ট থেকে চলে আইছি, এখন ঘরে যাব, নামাজ পড়বো, এখন আল্লাহর কাছে কান্দে কেটে বলবো মোর হাওড়ি যেন জেলে ভালো থাকে। এগুলোই তোমার বউ হিসাবে দায়িত্ব, তাই না বলো? ম্যাডাম, আমার আব্বারেও কি নামাজ পড়ে দোয়া করে জেল থেকে ছাড়া করবেন? আরে না বাবু, তোমার আব্বারে বললাম না যে এই বিষয় নিয়ে তদন্ত করব, সত্য উদ্ঘাটন করব, তারপরে তোমার বাপেরে ছাড়াবো। এই জন্যই মানুষ বলে যে আইনের চোখ অন্ধ, আইনের মানুষদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকতে পারে না। হ্যাঁ বাবু, তুমি যেমন চাই, হ্যাঁ বাবু, মোর কিছু আইবে যাইবে না। ভাবি, তারপরে তোমার অনুরোধ করতেছি, তুমি মারে ছাড়ানোর ব্যবস্থা করো। কারে অনুরোধ করো? কারে অনুরোধ করো? সে যেহেতু আইনের ভাষায় কথা বলছে, তার সাথে এখন আইনের ভাষায় কথা হবে, বুঝছস? আইনের ভাষায় কথা হইব মানে? সে যেহেতু আইনের ভাষায় আমার মারে জেলও রাখছে, আমিও আইনের ভাষা তার সাথে কথা বলবো। তোমার ভাই মায়ের শোকে পাগল হয়ে গেছে, তারে ঘরে নিয়ে যাও, তাড়াতাড়ি ইনজেকশন দেওয়া লাগবে। আমারও তো পাগল করছো তুমি। তোমার কারণে আমার মাথা ঠিক নেই, আমি গাছতলায় বসে আছি। আমি কি করব চিন্তা করতেছি। তোমার সাথে এখন আইনের ভাষায় কথা বলবো। আজ থেকে আমি তোমার সাথে আর ঘুমাবো না। কমে ঘুমাবা? আমি আলাদা ঘুমাবো। আলহামদুলিল্লাহ, ভালো হইছে। রাতে তো আমি ঘুমাইতেন না, যে নাক ডাহা ডাহ, বাপরে বাপ। হাঙ্গাটা দিন কোর্টের মধ্যে ঠাই পরিশ্রম করি, রাত্রিরে আইলে আবার তোমার নাক ডাহা সহ্য করা লাগে। যেহেতু নিজের ইচ্ছাতেই বুঝতে পারছো যে মোর লাগে ঘুমাই না তোমার ঠিক হইবে না, শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। এই মাথারি, এটা তোর কোর্ট না, এটা আমার বাড়ি। এই, আজ থেকে তুই কোনো কাজ করবি না। হাঁড়ি পাতিল তারে দি ধোয়াবি, ঘরের যত কাম ঝাড়ু থেকে শুরু করি, ঘর মোছা সব তারে দি করাবি, পারবি? কেমনে করবো? ভাবির তো হাত অনেক লম্বা, পরে হ্যার সাথে বেয়াদবির জন্য হ্যাঁ যদি একটা মামলা ঠুকাই দেয়, আমার জেলে ঢুকাই দেয়, আমার তো পুরো জীবনটাই শেষ। আরে আমার হাত কম লম্বা না, আমি দেখবো তুই তারে দি কাজগুলা করাবি, ঠিক আছে? আরে মাউগার পর মাউগা, তুই মোর পিছনে উড্ডে পিডে লাগছস, তুই কি মনে হারছস মোর লাগে পাঙ্গালে পারবি? হন,
বেশি টিরিং বিরিং করবি মাউগো, তোরে কিন্তু আমি স্বামী পরিচয় দিব না বললে দিলাম। স্বামী পরিচয় দিবে না? না দিমু না। ওকে, আমি বাঁচে গেলাম। এই আমার জন্য একটা মেয়ে দেখ, আমি আবার বিয়ে করব। আমি একটা জিনিস পরিষ্কার মতো বুঝে গেছি, তোমাদের স্বামী স্ত্রীর পাটাপোতার ঘষাঘষির মাঝখানে আমার মার জাবিন হইব না। সারা জীবন আমার মা জেলে পয়সা মরবো। যাবি না হবে, যাবি না আমি করাই ছাড়বো। চ্যালেঞ্জ। হায় রে মাউগো, তুই করবি যাবিন? তুই হয়তো বা ভুললে গেছস, তোর বউ পিপি অর্পিতা জাহান উর্বি, হের হাত মেলা লম্বা। আসো বাবু। লম্বা হাত কবে দে কাইটা দিমো তখন বুঝবি। আসসালামু আলাইকুম উকিল সাহেব। কি ব্যাপার, কোর্টে কি আপনার মক্কেল টক্কেল না এনে বসে রয়েছেন কে? ভাই আপনার কোথাও কাজ আছে? আপনি জানতো এখান থেকে? না, উকিল থাকবে কোর্টে। দেখলাম আপনার গাছতলায় বসে আছেন, এলে জিগেলাম একটু। কি জিগাইবেন বলেন? না কি হয়েছে একটু কোন। আমার দুঃখ আপনার বললে লাভ আছে, বলেন। আর উকিল সাহেব, দুঃখ শেয়ার করলে মনটা একটু হালকা হয়। শুনেন, আমি একটা উকিল। জি। আমার মারে আমি জামিন করাইতে পারতেছি না, অনেকদিন থেকে আমার মা জেলখানা, এই জন্য মন খারাপ, গাছতলায় বসে আছি। এটা কি কোন? আপনি একটা উকিল মানুষ, আপনার মারে যাবেন করাইতে পারেন না, এই কথাগুলো মানছে কি করবো? মানছে হাসবো। হাসার কিচ্ছু নাই। আমার চেয়ে বড় উকিল হলো আমার বউ। হ্যাঁ, সরকারি পিপি। তার কারণে আমি জামিন করাইতে পারি না। আমি যে জামিনের জন্য সব রেডি করি, আমার বউ সব ক্যান্সেল করে দেয়। আমার বউ হইলো আমার শত্রু, মানে ঘরের শত্রু বিভীষণ, একটা কথা আছে না, এই হইলো ঘটনা। হ্যাঁ, এখনকার সমাজে মনে করেন যে বউর যদি একটু র্যাঙ্কিং বেশি থাকে, তাহলে জামাই বউর গোলামই থাকে ঘরের ভিতরে। এইটা ঠিক আছে, তবে ওনার উকিল সাহেব আপনার একটা কথা কই, যেহেতু আপনার মা জেলে আছে, আপনার কি একটুও খারাপ লাগে না? আর আপনার মা জেলে কিভাবে থাকতেছে? একটা আসামি যদি জেলে এইভাবে থাকে খুব কষ্ট লাগে। একটা কিছু করেন। কি করব? কিছু তো করতে পারতেছি না। ইচ্ছা করছে ওকালতি ছেড়ে দিব। কি করব ওকালতি করি? যে সন্তান তার মাকে জামিন করাইতে পারে না, তার উকিল থাকার কোনো দরকার নাই। না না, এটা কি করেন? আপনার মা খুব আশা ভরসা করে আপনার উকিল বানিয়েছে, অনেক টাকা পয়সা খরচা করি। আপনি এই পর্যায়ে আসি যদি কন যে আমি ওকালতি ছাড়ে দেবো, তাহলে এটা তো আপনার মার ব্যর্থ। শোনেন উকিল সাহেব, আপনি সত্য হন, আপনার বোর বিরুদ্ধে আপনি রুখে দাঁড়ান, টাইট দেন ভালো করি। সে তো কোর্টে উকিল, সে তো ঘরে আর উকিল নাই, ঘরে তো আপনার উকিলাতি। আরে এটা তো আমি চিন্তা করি নাই। আপনি তো ভালো কথা কইছেন। সে তো ঘরে উকিল না, সে তো আমার বউ। তারা তো ইচ্ছে করলে টাইট দিতে পারে। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ, বুদ্ধিটা দেওয়ার জন্য। আসি। বাঘের মতো গর্জন দান, দেখবেন এইতে পোতাই যাইব গই, বুঝছেন না? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো বাবু, তুমি কোনো চিন্তা করে না, তোমার বাপেরে আজগই ছাড়াই লইও, ঠিক আছে? স্যার, আপনাকে থানা যেতে হবে। হ্যাঁ কে? আপনার নামে কেস হয়েছে। ও মাই গড, কেডা মামলা করছে মোর নামে? আমি মামলা করছি। মাওগো, তুই মোর নামে মামলা হারছস? হ্যাঁ করছি, সমস্যাটা কি? হ্যাঁ কে? করবো না? তুমি আমার মারে জেলখানে রাখছো, আমি তোমার নামে মামলা করবো না? তোমার এমনি সাইরা দিমু? স্যার, এই যে শামীম সাহেব, আপনার মনে ভুল হচ্ছে, আসামি আমি না, আসামি এটা। স্যার, উনি আপনার নামে মামলা করছেন। তুমি আমার নামে মামলা করছো? মাউগা, তুই মনে কি মনে হরছস? মুই হইলাম পিপি অর্পিতা জাহান উর্মি, মোর হাত মেলা লম্বা, হেটা টের পাইছস? তুই কি মনে হরছস মোর নামে তুই এক মামলা ঢুকাইয়ে দিবি আর মুই কিছু টের পামু না? আর তুই ঘরের মধ্যে বইয়া আঙ্গুল চুষবি আর আরাম করবি আর তামসা দেখবি? হ্যাঁ হন, তুই হইছস সাধারণ একজন অ্যাডভোকেট আর মুই হইছি সরকারি পিপি। তুই যদি চলস ডালে ডালে, মুই চলি পাতায় পাতায়, বুঝতে পারছস? এবার যা জেলখানায় যাইয়া কয়েকদিন পোড়া রুটি খাইয়ে যা। এই আমি একলা যাবো? এই শালা মারানি, তোর নামে মামলা করছে, তুইও জেলে যাবি। আমার মারা জেল খাটাইছস, তোর কি আমি এমনি ছাড়ি দিব রে? আরে মাউগর পমগা, তুই নিবি মরে? হাই, তোর কি ক্ষমতা আছে? মোর চাইতে বেশি ক্ষমতা আছে। নাই, তুই ভুললে যাইস না, তোর জেলের মধ্যে পছাই পছাই মারামু, বুঝছস? তোরা আমি জেলে পচা পচা মারুম। কেডা দেহি তুই কেমনে মারাস? আমি তোরে মারাম। আমি যদি 10 বছর জেল খাটি, তুই 8 বছর হইলেও খাটবি। এ তোমরা কি চুপ করবা? হ্যাঁ, চোখের সামনে এই সুখে শান্তিতে ভরা সংসারটা তোমরা জাহান্নামে পরিণত করছো। তোমরা কি মানুষ হবা না কোনোদিন? আরে মা, তুমি
তুমি জেলখানা থেকে কেমনে আসলা? আমি তো তোমার জামিন করে নেই। কি ব্যাপার, তুমি জামিন করাইছো আমার ভয়ে? প্রশ্নই ওঠে না। তোমার মা এত বড় একটা অন্যায় হচ্ছে, তাকে মুই ছাড়াই নিয়ে আসবো? মা, সেও জামিন করে নাই, আমি করে নাই, তুমি কিভাবে আসলা? তোর মতো একটা অ্যাডভোকেট পোলা থাকতে এই বাড়িতে আমার জেলখানায় পয়সা মারতে হইতো। আর একজন আছে বৌমা, সরকারি পিপি। হ্যাঁ, আমার ঘরে 2টা উকিল, আর আমারে কি না অন্য উকিল ধইরা নিজের জামিন নিজেরে বাই কইরা আমারে বাইর হইতে হয় জেলখানা থেকে। তগমতো উকিলের মুখে থুতু মারি আমি। বিশ্বাস করো মা, আমি বহুত চেষ্টা করছি মা, তোমাকে আনার জন্য আমি কয়েকবার পদক্ষেপ নিছি। আমার বোনটা ডেলি তোমার জন্য কান্দে, মাকে জামিন করো, মা ছাড়া আমি বাঁচবো না। এই মাতারি তোমার বিরুদ্ধে কোর্টের মধ্যে কথা বলে যে আমি সব রেডি করি তোমার জামিন করাবো, সে ক্যান্সেল করাই দেয়, তার জন্য পারতেছি না। মা, আপনি আমাকে ভুল বুঝবেন না। মুই সব সময় সত্যের পক্ষে থাকি, যেটা সত্য আমি সেইটাই আদালতে পেশ করি। এখন আপনি যে অকারেন্স গুলো করছেন, এগুলো বেমাক কিছু আইনের বিপরীতে, এখানে মোর কোনো হাত নেই। শোনো বৌমা, সরকারি পিপি হইছো দেখা তুমি আইন আমারে দেখাইবা, শাশুড়িরে দেখাইবা? এই যে পোলা, তোরে কিন্তু আমি আগেই কইছিলাম তোর থেকে উপরের ডিগ্রি কাউরে বিয়া করিস না। এইবার দেখলি বিয়া কইরা কি ফলটা হইল? তোর মায়েরা জেল খাটাইলো। তুই এতদিন মা ছাড়া ছিলি, এখন তো তোরেও জেল খাটাইবো না। কি করবি কর। মা, আমি ভুল করে ফেলাইছি। আমি এরকম ধরনের একটা গার্মেন্টসের মেয়ে বিয়ে করতাম, তো তার বিয়ে করতাম না। স্যার কিছু মনে করবেন না, আপনি আমার সাথে থানায় চলুন, যা কিছু বলার আপনি থানায় বলুন। যা মাউগা, থানায় যা। যা না ম্যাডাম, আপনাকে যেতে হবে। হ্যাঁ? আপনারা তো দুজনের নামে মামলা করছেন। মোকেও যেতে হবে? হ্যাঁ। ঠিক আছে, চল মাউগা, তোর লাগে থানায় গিয়ে কথা হবে। দেখছো মা, ওরা এখন দুইজনের নামে মামলা কইরা দিচ্ছে। খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে আমার পোলার। হ্যাঁ ওইটাই, ওরা এখন দুইজন থানায় বসে একে অপরের সাথে ফাইট করুক, ওদেরকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। ওরা দুইজনের একটা না একটা ব্যবস্থা করে দেখবা ঠিকই বাড়িতে আইসা পড়ছে। এখন তুমি ঘরে চলো, কতদিন ভালো মন্দ খাও নাই, তোমার দিকে রান্না করছি, তুমি খাবা, চলো।